হ্যাঁ, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটি ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন করতে পারেন। সো দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে আমার ছবিটি। এটি অনেক আগে তৈরি করা, অনেক বছর আগে। এই টাইপের মাল্টি পারসন, মানে একাধিক মানুষ একই ফ্রেমে থাকবে, এক এক ভঙ্গিতে। আর এটা আজকে করা একটি কাজ, আমার এক স্টুডেন্টকে দেখাচ্ছিলাম। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো দেখা যাক। আচ্ছা, সাপোজ ধরুন এই ছবিটা তৈরি করতে আমার কি কি দরকার পড়েছে। এই ছবিটা তৈরি করার জন্য আমার একই ফ্রেমে রেখে এতগুলা, এই যে একই ফ্রেমে ফ্রেম নড়বে না, এই যে একই ফ্রেমে এই ছবিগুলো দরকার হয়েছে। ও ফার্স্টে সরি, এই দুইটা ফ্রেম সরে গেছে, সরাই দিই। এক দুই, এই যে একই ফ্রেমে, কোনো ফ্রেম নড়বে না। ওকে। আর এই ছবিটা তৈরি করতে কেমন করতে হয়েছে, এটা ছবি তোলার একটি ট্রিক্স। ছবি তোলার আগে এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একই ফ্রেমে সকল ছবি থাকতে হবে। আচ্ছা, আমি এইটাই দেখাই কিভাবে করছি। সো চলুন দেখা যাক। এইটাই দেখাই কিভাবে আমি করছি, ক্রিয়েট করছি। আচ্ছা, সো চলুন দেখা যাক এই ছবিটা কীভাবে তৈরি করছি। তো এইটার জন্য আগে মনে করেন যে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ছবি আর কি। এটা অবশ্যই অ্যাপ্লাই করিনি, কিন্তু অন্যগুলো করছি, চারটা করছি। আচ্ছা যাই হোক, তাহলে এই চারটা আমি ছবি আগে টেনে ফটোশপে নিয়ে যাই। একই ফ্রেমে, মানে একই জায়গায় ক্যামেরা থাকবে, ক্যামেরা কোনো রকম নড়ানো যাবে না। জাস্ট আপনি ছবি তোলার সময় ফার্স্টে এই জায়গায় দাঁড় হয়ে একটা ছবি তুললেন, দেন একটা ক্লিক করলো, পরে এই জায়গায় বসে একটা ছবি তুললেন, দেন এপাশে সরে আসলেন একটু, তার মানে ফ্রেম থেকে এদিক ওদিক যে জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদা পজিশনে এসে ছবি করতে হবে। আচ্ছা চলুন দেখা যাক। এই যে ছবিটা ফার্স্টে রাখি। আচ্ছা, ছবিটা একটু হোয়াইট করে আছি, এটা ডার্ক হয়ে গেছে অনেক। ইমিডিয়েট অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে শ্যাডো অ্যান্ড হাইলাইট, এই ইফেক্টটা দিব। দেখছেন অন্ধকার ছবি সাদা হয়ে গেছে। ওকে। সো প্রত্যেকটার উপরে ইমেজ অ্যাপ্লাই করে আসি। ওকে ওকে ওকে। আচ্ছা, এই ছবিটা টান দিয়ে নিয়ে এখানে নিয়ে আসি। এইটা এই লেয়ারের উপর নিয়ে আসবো, নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, সম্পূর্ণটা সিলেক্ট হবে। মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাকে পুরো মিডিল করে নিব। ওকে। দেন একটা কাজ করব, এইটাকে জাস্ট এখান থেকে মাস্ক ক্লিক করব। মাস্ক ক্লিক করার পরে এই অপশনটা সিলেক্ট থাকবে, তখন এখানে কালো কালার নিয়ে নিব। কালো কালার নিয়ে এখান থেকে পেইন্ট বাকেট টুল নিয়ে সম্পূর্ণ কালো কালার ফিল্ড করে দিব। সো ছবিটা পুরো অন্ধকার হয়ে গেল। এখন ব্রাশটা নিব, ব্রাশে নিয়ে ব্রাশের সাইজ বাড়িয়ে নিব, নিয়ে দেন সাদা কালারটা নিব, নিয়ে এখানে পেইন্ট করুন, দেখুন নিচেরটা ফিরে আসবে, যেটা আর কি মাস্ক করার সিস্টেম। দেন আস্তে করে ফিরে নিয়ে আসবো, অল্প করে, ছোট্ট করে আর কি। এই যে ওকে। একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস। মাস্ক করলাম কেন, এটা আমি ইরেজার দিয়ে মুছতে পারতাম, কিন্তু ইরেজার দিয়ে মুছলে আমার এটা এমন আমি পাবো না। সো মাস্ক করলাম কেন, যে আবার এই জায়গাটায় একটু সমস্যা হয়ে গেছে, এই জায়গাটা একটু সমস্যা হয়েছে। সো এইটা আমি ঠিক করে নিব। এখান থেকে কালো কালার সিলেক্ট করব, দেন ব্রাশ সাইজ একটু কমিয়ে নিই। সাদা মাস্কের সিস্টেম হচ্ছে সাদা কালারে বৃদ্ধি পায়, কালো কালারে ফিরে আসে। এই যে আচ্ছা আচ্ছা, দেন এখান থেকে আবার একটু সাদা কালার নিয়ে এই জায়গা থেকে একটু এই, ওকে।
আচ্ছা এখানে একটু সাদা কালার রয়ে গেছে, সো এটা মুছে দিই। এই যে ওকে, এবার যেটি করব এইটির প্রয়োজনে এটি কেটে দিই, পরবর্তী ইমেজটি টান দিয়ে এখানে নিয়ে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, মুভ টু সিলেক্ট, ওকে ডিসিলেক্ট। এটাকে সম্পূর্ণ আপনি অল্টার চেপে মাস্ক করতে পারেন, করলে একবারে কালো হয়ে যায়। কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ধরে মাস্কে ক্লিক করেন, তাহলে একবারে কালো হয়ে যায়। এবার সাদা ব্রাশটা নিব, সাদা ব্রাশটা নিয়ে জাস্ট পেইন্ট করে দেব। ওকে আচ্ছা, এবার যে কাজটি করব এটি হয়ে গেল। নো, এটা নিয়ে এখানে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে ডিসলেক্ট, অল্টার ক্লিক করে মাস্কে ক্লিক করব, সো আগের থেকে হাইড হয়ে গেল। এবার আবার ব্রাশটা নিব, না সাদা কালারটা নিব, অবশ্যই মাস্ক সিলেক্ট থাকতে হবে, এই লেয়ার এখানে সিলেক্ট থাকলে হবে না, মাস্কে সিলেক্ট থাকতে হবে। এই যে সাদা চারকোনা বাউন্ডারি আসছে এখান থেকে। ওকে, দেন এটা একটু সরে গেছে, জাস্ট আমি একটু কিবোর্ড থেকে অ্যারো ক্লিক করে ধরে এটা সরা ম্যাচিং করে দিলাম। ওকে, কন্ট্রোল মাইনাস ক্লিক করি, এই যে দেন ছবিটা রেডি হয়ে গেছে। একটা লেয়ারেই সবগুলো 1 2 3 আর একটা 4টা, এই যে। দেন এটাকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে, দেন এবার কালার কারেকশন করবেন। সো এইভাবে আপনি সহজে একটা ছবি তৈরি করতে পারেন এই টাইপের। ওকে, আজকে এই পর্যন্ত। ও আচ্ছা, এটা আমার একটা স্টুডেন্টের পিকচার, তাকে নিয়েই আজকে এই ধরনের কাজ অ্যাপ্লাই করলাম। সো ভালো থাকবেন সবাই, আবারও পরে অন্য কোনো টিউটোরিয়ালে দেখা হবে। ওকে বাই।